বাংলায় বিপুল জয়ের পর প্রথমবারের মতো সরকার গঠন করেছে বিজেপি। 15 বছরের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের শপথ নিয়েছে বহু আলোচিত ডাবল ইঞ্জিন সরকার। এই বিপুল জনাদেশ পেয়ে উচ্ছ্বসিত বিজেপি নেতা ও কর্মীর সমর্থকেরা বিজয় মিছিল করছেন রাজ্য জুড়ে। এবার সেই চিত্রই দেখা গেল হাওড়ার বাসুদেবপুর সাকরাইলে। রাজ্যব্যাপী বিজেপির এই জয়কে স্মরণীয় করে রাখতে রবিবার 3 নম্বর মণ্ডল সভাপতি রবীন পালের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল করা হয়। এই মিছিলে গেরুয়া আবির মেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী ও সমর্থকেরা। মণ্ডল সভাপতি রবীন পাল বলেন, তৃণমূলের জামানার অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষ এবার সুখে শান্তিতে থাকতে পারবে, মহিলারা সম্মান নিয়ে বাঁচতে পারবেন, যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। দেখুন, মানুষ 35 বছর সিপিএম এর রাজত্বে পুরো তরফে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। তারপর তৃণমূল সরকারের উপর 15 বছর আস্থা রেখেছিল, কিন্তু এই তৃণমূল সরকার বামপন্থী সরকারকে ছাপিয়ে গিয়ে আরো আমাদের রাজ্যের এমন দুরবস্থা নিয়ে এসছে, যেখানে এখানকার সাধারণ মানুষ পুরোপুরি বিতৃষ্ণা গজিয়ে গিয়েছিল। অতএব মানুষ চাইছিল যে এই তৃণমূল সরকারের অপশাসনকে শেষ করে এক নতুন সরকারের উপর আস্থা রেখেছে, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছে। অতএব ভারতীয় জনতা পার্টি মানুষের সেই আশা পূর্ণ করবে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছে, অতএব মানুষের এই আস্থা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা রাখবে। এবং আগামী দিনে এখানে আমরা রামরাজত্ব সৃষ্টি করতে চলেছি। এখানে বেকারদের চাকরি হবে, মা বোনেদের সম্মান রক্ষা হবে এবং মা বোনেরা সুরক্ষিত হবে। রাত্রি 12টার পরেও এখানে চলাফেরা করতে পারবে, কোনো রকম বাধ্যবাধকতা থাকবে না। এবং ভারতীয় জনতা পার্টির সরকার সমস্ত মা বোনেদের সুরক্ষা দেবে। এবং আগামী দিনে আমরা এখানে শিক্ষার উন্নয়ন ঘটাবো এবং সমস্ত সমাজের যে তৃণমূল সরকার যে করেছে সেই দিয়ে এখানে নতুনভাবে সরকার নতুন রূপে